সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো, আপনি কি পাপকে ঘৃণা করেন? এখানে দুটো পশুর কথা রয়েছে, এক হচ্ছে শিব আর এক হচ্ছে শূকর। আপনারা নিশ্চয়ই জানেন যে শিব অর্থাৎ ভেড়া কোথায় থাকে আর শুয়োর কোথায় থাকে। এদের কানেকশন আত্মিক দুনিয়ার সঙ্গে রয়েছে। আত্মিক দুনিয়া অর্থাৎ মসি খ্রিস্ট বিশ্বাসীদের সাথে। এক বাক্যে লেখা আছে, বাক্যটি হলো পিতরের দ্বিতীয় পত্র 2 অধ্যায় 22 নম্বর বাক্য। একটি প্রবাদ আছে যা তাদের ক্ষেত্রে খাঁটি। কুকুর ফেরে নিজের বমির দিকে এবং শুয়োরকে স্নান করালেও সে আবার যায় কাদায় গড়াগড়ি দিতে। আর শিব কাকে বোঝাচ্ছে? যিশুর পেছনে চলা। যিশু বলছে, আমার ভেড়া আমার আওয়াজ শুনতে পাবে। এই দুটো পশুকে জোড়া হয়েছে পাপের সঙ্গে। এখানে বলা হয়েছে, যদি আপনি পাপকে ঘৃণা করেন তাহলে শিব অর্থাৎ ভেড়া, আর যদি পাপকে ঘৃণা না করেন তাহলে আপনি শূকর। আমরা এই দুটো পশুকে খুব ভালো করেই জানি, কে কাদায় থাকে আর কে থাকে না বা কাদা পছন্দ করে না। লেখা আছে, যদি আপনি পাপকে, তাহলে আপনি শিব অর্থাৎ ভেড়া। কিছু কিছু লোক বলে যে আমরা যিশুকে তো মানছি, কিন্তু এরকম কতবার হয়েছে যে আমি কিছু খারাপ জিনিস দেখেছি, যেমন পোস্টার হতে পারে বা ইউটিউবে ফেসবুকে বা কোনো খারাপ কিছু ভিডিও হতে পারে, বা আপনাদের কিছু স্বভাব রয়েছে যা বিশ্বাসী হওয়ার আগে আপনি যে সংসারে ছিলেন তার কিছু স্বভাব আপনি এখনো ছাড়তে পারেননি। আর এরকম লোক বলছে, আমি বারবার কেন কাদায় পড়ি? তাহলে কি প্রভু আমাকে ক্ষমা করবেন না? আমি যে উদ্ধার পেয়েছি তা কি হারিয়ে ফেলবো? এই ভয়ে আপনি জীবন কাটাচ্ছেন। আর আপনি ভাবছেন, আমি কাকে জিজ্ঞাসা করব? মা বাবাকে তো জিজ্ঞেস করতে পারবো না, পাস্টারকেও জিজ্ঞেস করতে পারবো না। এই ভয় আপনাদের মনে থেকেই যায়, আর এই ভয় নিয়ে সারা জীবন কাটিয়ে দেন। এর মধ্য থেকে কিছু লোক বেরিয়ে আসে আর কিছু লোক এরকম থেকে যায়, কারণ তাদের হিম্মত হারিয়ে যায়। আর তারা কি করে? যিশুকে তো মানছে কিন্তু সাংসারিক জীবন যাপন করছে। আজ এই ভিডিওর দ্বারা আপনি সঠিক উত্তর পাবেন। এই রকম পরিস্থিতিতে এই কনসেপ্টকে যদি আপনি বুঝতে পারেন তাহলে সব বুঝতে পারবেন। শূকর আর ভেড়া যদি একসাথে কাদায় পড়ে যায় তাহলে প্রথমে কে আগে কাদা থেকে উঠে আসবে? আপনারা সবাই জানেন, আগে ভেড়া কাদা থেকে উঠে, কিন্তু শূকর উঠে আসবে না, কারণ শূকরের তো পছন্দ কাদা অর্থাৎ কিচড়। পরমেশ্বর এই পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস বানিয়েছেন যা বিশ্বাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য তো শূকর এমন এক জন্তু বা এমন এক পশু যে কাদায় থাকতে পছন্দ করে, খারাপ জিনিস খেতে পছন্দ করে, এই করে সারা জীবন কাদার মধ্যে কাটিয়ে দেয়। এই মেসেজ দেওয়ার জন্য একে বানানো হয়েছে। এই কাদায় যদি ভেড়া পড়ে যায়, অর্থাৎ খারাপ বিচারে, খারাপ কিছু দেখে, কারোর সঙ্গে খারাপ কিছু বলে, গালি দিয়ে, নেশা করে, দারু সিগারেট খাওয়ার পরে ড্রাগস হেরোইন খেয়ে আমি যদি কাদায় পড়ে গেছি, তাহলে তখন কি হবে? ওখান থেকে যত জলদি পারেন বেরিয়ে আসতে হবে আপনাকে। দেখুন বন্ধুরা, ভেড়া যখন কাদায় পড়ে যায় তখন কি হয় না, তখন ভেড়া কি করে? যত জলদি পারে ও কি করে? ওখান থেকে উঠে আসে। অর্থাৎ ভেড়া কাদায় থাকতে, তার মানে হলো যে ব্যক্তি পাপে পড়ে গেছে এবং সে ওই পাপ থেকে ঘৃণা করে, ওই পাপকে ঘৃণা করে, সে ওখান থেকে বেরিয়ে যাবে বা বেরিয়ে আসবে। যতক্ষণ আপনার মধ্যে পাপের প্রতি ঘৃণা থাকে এবং অনুভূতি হয় যে আমি খারাপ কিছু করে ফেলেছি, এটা বলা ঠিক হয়নি, এটা করা ঠিক হয়নি, এই অনুভূতি যদি আপনার মধ্যে হয়ে থাকে এবং পাপের প্রতি যদি আপনি ঘৃণাবোধ হয় আপনার, তাহলে আপনি শিব অর্থাৎ ভেড়া।
আর আপনি যদি এই পাপগুলোকে আনন্দের সাথে উপভোগ করছেন এবং আপনার অনুভূতি হচ্ছে না যে আপনি পাপ করছেন, তাহলে আপনি শুকর। লেট মি রিপিট, আপনি কে? তাহলে আপনি শুকর। আপনি কি শুকরের মতো পাপ করার আনন্দ নিচ্ছেন? তাহলে আপনাকে কি নাম দেওয়া যায়? আপনি বিশ্বাসী হয়েও যদি পাপ করার আনন্দ নিচ্ছেন, তাহলে আপনাকে কি নাম দেওয়া যায়? এখানে আত্মিক কথা হচ্ছে, আপনার নাম কি হবে? শুকর। এটা মনে রাখবেন, আপনি পাপ করছেন, আপনি তো ভুল করছেন, তাহলে ওই পাপ থেকে বাইরে বেরিয়ে আসুন। আপনি কি করছেন? ওই পাপের মজা নিচ্ছেন, আনন্দেতে রয়েছেন, এনজয় করছেন। আপনি ভিডিও দেখছেন দিনের পর দিন, এ তো আপনার স্বভাবে পরিণত হয়েছে। কিছু কিছু লোক রয়েছে যে আমি সিগারেট ছেড়ে দেব, দারু ছেড়ে দেব, বিড়ি গুটকা পান সব ছেড়ে দেব, কিন্তু আপনি ছাড়তে পারছেন না, কারণ এর আনন্দ আপনি নিচ্ছেন, তাই আপনি ছাড়তে পারছেন না। আপনি বলছেন ছেড়ে দেব, কিন্তু আপনি তা ছাড়তে পারছেন না। তো আপনার নাম হলো কি? শুকর। আপনি ছিলেন শিপ, কিন্তু আপনার নাম বদলে হলো পিগ, অর্থাৎ শুকর। যদি আপনি পাপকে আনন্দের সাথে উপভোগ করছেন, তাহলে আপনি তো বন্ধুরা, এই ভিডিওটি যতটা পারেন আপনারা শেয়ার করুন, আর ওদেরকে শেয়ার করুন যারা এরকম লোক। ওদের জন্য একটা কথা বলছি, যারা এরকম পাপের মধ্যে জীবন কাটাচ্ছে, বিশ্বাসী হওয়া সত্ত্বেও তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি করবেন? আপনারা যিশুকে ছেড়ে দিন, বাইবেল পড়া বন্ধ করুন, আর আপনি কম কম করে দারু সিগারেট গুটখা